এ যেন চেনারূপেই ধরা দিল পুরনো বাংলাদেশ, হোক টেস্ট, ওয়ানডে বা টি-20। যে ফর্মেটই হোক না কেন, বাংলাদেশ ব্যাটিংয়ে নামলেই যেন মনে হয় এটা ব্যাটিং নয়, বোলিং পিচ। ঠিক আবার এই বাংলাদেশি বোলিংয়ে গেলে মনে হয় যেন এটি বোলিং নয়, ব্যাটিং পিচ। বাংলাদেশ ক্রিকেট ইতিহাস থেকে মনে হচ্ছে এইগুলো ধাঁধাটি কখনোই মুছে যাবে না। দলে শুধু প্লেয়ারদের পরিবর্তন, পুরনো প্লেয়ার গিয়ে আসে নতুন, কিন্তু তারাও যেন হারিয়ে যায় এই গোলকধাঁধায়। প্রশ্ন হলো, তাহলে কি এই গোলকধাঁধা বাংলাদেশ ক্রিকেট থেকে কেউ মুছে দিতে পারবে না? গতকাল বাংলাদেশ বনাম ইন্ডিয়ার প্রথম টেস্ট নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। ভারতের এক হার্দিক পান্ডিয়া বাদে বাকি 10 জন প্লেয়ারই ছিল একেবারেই তরুণ ও নতুন। বিপরীতে বাংলাদেশের 9 জন প্লেয়ারই ছিল নিয়মিত মুখ। তবুও যেন দলের ভেতর আকাশ পাতাল কিছু একটা ঘাটতি রয়েছে। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20তে গতকাল অপেক্ষাকৃত কম অভিজ্ঞতা সম্পন্ন তরুণ ভারত দলের সাথে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ভারত টসে জিতে শুরুতেই ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশকে। একে একে যাওয়া আসার সিরিয়ালে থাকা বাংলাদেশ দল পুরো 20 ওভার না খেলেই মাত্র 127 রানে গুটিয়ে যায়। বলার মতো রান আসে অধিনায়ক শান্ত 25 বলে 27 এবং মেহেদী মিরাজ 32 বলে 35 অপরাজিত। রানে থাকা মিরাজকে এদিনও কেউ সঙ্গ দিতে পারেননি। ভারতের হয়ে 3টি করে উইকেট নেন আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী। বাংলাদেশের দেয়া মাত্র 128 রানের জবাবে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব শুরু করেন অভিষেক শর্মা ও অধিনায়ক সুরাইয়া কুমার যাদব। করেন 7 বলে 16 ও 14 বলে 29 রান। মিরাজ ও মুস্তাফিজের বলে ক্যাচ আউট হয়ে দুজনই সাজঘরে ফিরলেও হার্দিক পান্ডিয়া যেন দ্রুত ম্যাচ শেষ করার মিশন নিয়ে 22 গজে নামেন। তিনি মাত্র 16 বলে 39 রান করে মাত্র 11 ওভার 5 বলে দলকে 7 উইকেটের এক বিশাল জয় এনে দেন। এতে 3 ম্যাচ সিরিজের 1-0-তে এগিয়ে গেল ভারত। আগামী 10 অক্টোবর দিল্লিতে দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এখন দেখার বিষয়, এই সিরিজে সমতা ফেরাতে পারবে তো বাংলাদেশ? সাথে ছিলাম আমি মিজানুর রহমান, টুনাইট নিউজ বাংলা।